বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপিকে ১/১১-র মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। বিষয়টা বাস্তবতা এমনই, এই স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক সংগঠনগুলো যে দীর্ঘদিন আন্দোলন করে সংগ্রাম করেছে, নির্যাতন শিকার হয়েছে, লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী হামলা মামলা শিকার হয়েছেন, গুম হয়েছে। শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে সুসংগঠিত, জনবান্ধব, জনকল্যাণমূলক, দেশপ্রেমিক একটি সংগঠনে রূপান্তরিত হয়েছে এবং মানুষের ধারণা করা হচ্ছে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং জনগণ যদি তাদের পছন্দের মতো ব্যক্তিকে ভোট দিতে পারে, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আর বিএনপি যদি ক্ষমতা আসতে পারে, বসতে পারে, তারেক রহমানের নেতৃত্বে একটা মানবিক সরকার গঠিত হবে, যেখানে মানুষের সম্মান, অধিকার, মূল্যবোধ, সর্বোপরি দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আর এই কারণেই বাংলাদেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, যারা সুসংগঠিত হতে দিতে চায় না, বাংলাদেশকে যারা তাবেদারি রাষ্ট্র হিসেবে দেখতে চায়, সেই সকল ব্যক্তি বিশেষ এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় বিএনপিকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে স্বৈরাচার শেখ হাসিনার মতোই বিএনপিকে দাঁড় করানোর চেষ্টা করছে। দীর্ঘ সংগ্রামের পরে স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রাম করছে বিএনপির যে ত্যাগ, এই ত্যাগকে উপেক্ষা করে কিছু লোক বলার চেষ্টা করছে যে স্বৈরশাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে তুলনা করার চেষ্টা করছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং অন্যায়। যারা দেশকে অস্থিরতাশীল করে রাখতে চায়, যারা দেশকে দাবেদারি রাখতে চায়, তারাই অপপ্রচারগুলি করছে। প্রিয় দর্শক, বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচারকে রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী, গণতন্ত্রকামী, দেশপ্রেমিক জনতাকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।